হ্যালো বন্ধুরা, আপনারা যারা অনলাইন থেকে নতুন রেশন কার্ডের অ্যাপ্লিকেশান করেছেন কিংবা রেশন কার্ডের ট্রান্সফারের জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে অনেকের দেখা গেছে যে রেশন কার্ডের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিন্তু রেশন কার্ডের নাম্বার পাচ্ছেন না কিংবা আপনার রেশন কার্ড ট্রান্সফার হয়নি। সেক্ষেত্রে আপনারা কি করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক। তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন food.wb.gov.in লিখে সার্চ করার পর দেখুন প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখুন এখানে যে আছে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশান, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখুন লেখা আছে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এরপরে দেখুন লেখা আছে সিলেক্ট ফর্ম টাইপ। এখানে আপনি আপনার ফর্ম নম্বরটা সিলেক্ট করে দেবেন। যদি আপনি নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করেছেন তাহলে ফর্ম নম্বর 4 এই অপশানটা সিলেক্ট করে নেবেন। আমি এই অপশানটা সিলেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি এন্টার মোবাইল নাম্বার থেকে মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা কোডে করে ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পরে সার্চ এই অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে আজকের ডেট অর্থাৎ 13 তারিখ। এবারে দেখুন এখানে ফর্ম নম্বর 4, এখানে 4 নম্বর ফর্ম সাবমিট করা হয়েছে কত তারিখে? 6 তারিখে, অর্থাৎ জুন মাসের 6 তারিখে এই ফর্মটা সাবমিট করা হয়েছে এবং রিকমেন্ড করেছেন সেই জুন মাসের 10 তারিখে এবং এই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করা হয়েছে সে জুন মাসের 10 তারিখে। এরপরে দেখুন এখানে আছে ভিউ কার্ড ডিটেলস। এই ভিউ কার্ড ডিটেলস এই অপশানে ক্লিক করলে আগে আপনাদের রেশন কার্ডের নাম্বার দেখিয়ে দিত, নাম দেখাতো এবং কি ক্যাটাগরি রেশন কার্ড সেটা দেখাতো, কিন্তু বর্তমানে দেখুন এটা কি দেখাচ্ছে। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে এটা দেখাচ্ছে AYSPHH এবং PHH কার্ড ইজ সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ NFSA কোটা from Government of India as and when quota will be available রেশন কার্ড নাম্বার উইল বি জেনারেটেড। অর্থাৎ দেখুন যখন NFSA কোটা ফাঁকা হবে তখন অটোমেটিক আপনার রেশন কার্ডের নাম্বারটা জেনারেট হয়ে যাবে। যেহেতু এটা কেন্দ্র সরকারের রেশন কার্ড, সেই জন্য কেন্দ্রের কিছু কোটা থাকে, সেই কোটা যখন ফাঁকা হবে তখন আপনার রেশন কার্ড নাম্বার অটোমেটিক জেনারেট হয়ে যাবে এবং রেশন কার্ড নতুন অ্যাপ্লিকেশান কিংবা ট্রান্সফারটা হয়ে যাবে। দেখুন এটা আমি বাংলায় ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যেটা বলা হয়েছে AYSPHH এবং PHH কার্ড ভারত সরকারের NFSA কোটার প্রাপ্যতা সাপেক্ষে যখন কোটা পাওয়া যাবে তখন রেশন কার্ড নম্বর জেনারেট করা হবে এবং ইন্ডিয়ান পোস্ট আপনাকে পাঠিয়ে দেবে। তবে আপনি আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে অবিলম্বে রেশন কার্ড বা রেশন কার্ড অ্যাপ্লিকেশনের সাথে আধার নাম্বার লিঙ্ক করার জন্য খাদ্য পরিদর্শকের আপনার নিকটস্থ অফিসে যেতে পারেন। এছাড়া দেখুন নিচের দিকে যেটা দেখাচ্ছে এখানে যেটা বলা হয়েছে AYSPHH এবং PHH কার্ড ভারত সরকারের NFSA কোটার প্রাপ্যতার উপর নির্ভর করে। যখন কোটা পাওয়া যাবে তখন রেশন কার্ড নম্বর তৈরি করা হবে। অর্থাৎ দেখুন নতুন রেশন কার্ড কিংবা ট্রান্সফার করার সময় আপনাদের দুটো অপশান দেখাচ্ছিল টিকমার্ক দেওয়ার জন্য। একটাতে দেখাচ্ছিল যদি আপনি RKSA 1 রেশন কার্ড নিতে চান তাহলে সেই অপশানটা টিকমার্ক দেবেন, আর যদি আপনি কেন্দ্র সরকারের রেশন কার্ড অর্থাৎ PHH বা SPHH বা AY রেশন কার্ড নিতে চান তাহলে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে আপনারা তখন কেন্দ্র সরকারের রেশন কার্ড এই অপশানটা সিলেক্ট করার জন্য আপনাদের রেশন কার্ডটা পেতে দেরি হচ্ছে। তাই যারা RKSA 1 সেই অপশানটা সিলেক্ট করেছেন তাদের রেশন কার্ড তাড়াতাড়ি জেনারেট হয়ে গেছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত রেশন কার্ডগুলো ট্রান্সফার করা হয়েছে তার মধ্যে যাদের বাপের বাড়ির রেশন কার্ড RKSA 1 বা PHH ছিল, সেক্ষেত্রে শ্বশুর বাড়িতে যদি হেড অফ দ্য ফ্যামিলির কেন্দ্র সরকারের রেশন কার্ড থাকে তবে সেই রেশন কার্ড হতে আপনার সময় লাগবে এবং সে আপনার কতদিন সময় লাগবে সেরকম কিছু টাইম বলা যাচ্ছে না। তবে আপনার 1 সপ্তাহের মধ্যে হতে পারে, কারোর 1 মাস, কারোর 3 মাস, তবে 1 বছরও লেগে যেতে পারে। এইটা নিয়ে চিন্তা করার কিছু নেই। যখন কেন্দ্রের কোটা ফাঁকা হবে তখন আপনার রেশন কার্ডের নাম্বার অটোমেটিক জেনারেট হয়ে যাবে। যখন আপনার কার্ড নাম্বার জেনারেট হয়ে যাবে
তখন আপনারা এই ভিউ কার্ড ডিটেলস এই অপশানে এসে আপনার কার্ডের নাম্বারটা পেয়ে যাবেন এবং এখান থেকে দেখে নিতে পারবেন এবং রেশন কার্ডও ডাউনলোড করে নিতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।